মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া রাসূলাল্লাহ। তুমি যেমন আমাকে জিজ্ঞাসা করলা, আমিও আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, ওগো আল্লাহর নবী, আপনি হাসলেন কেন? এই সমস্ত কার্যক্রম করার পরে হাসলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিন 'আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা বড্ড খুশি হন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান ওই বান্দার প্রতি যেই বান্দা মন থেকে বলে রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। বান্দা যখন এটা পড়ে, বান্দা যখন মন থেকে বলে রব্বিগফিরলি যুনুবি, এই কথা যখন বান্দা বলে, তখন আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ এত খুশি হন যে এই খুশির কারণে আমি হাসলাম। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হন। একটু মন থেকে বলেন না সবাই, রব্বিগফিরলি যুনুবি, বলেন সবাই, রব্বিগফিরলি যুনুবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, এটা যদি আমি মন থেকে বলি, আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা হাসি দিছেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من عبده إذا قال رب اغفر لي ذنوبي فإنه لا يغفر الذنوب إلا أنت أو كما قال عليه الصلاة والسلام। درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার মদিনা হাকা তাজেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হাসি তিন প্রকার। 1 নম্বর তাবাসসুম, মুচকি হাসি। 2 নম্বর সাধারণ হাসি। 3 নম্বর অট্ট হাসি। গত জুমায় আলোচনা করেছিলাম আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও হাসি দেন। আমরা এই হাসির কয়েকটা জায়গা উল্লেখ করেছিলাম। এই জুমাতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাসি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
নবীজির হাসি ছিল কয়েকভাবে। এক নম্বর ছিল আল্লাহ তাআলার খুশিতে নবীজির হাসি, সুবহানাল্লাহ। দুই নম্বর, নবীজি মুচকি হাসি দিতেন, যখনই হাসতেন মুচকি হাসি দিতেন। তিন নম্বর, মানুষের দিকে তাকাইলে মুচকি হাসি দিয়ে তাকাইতেন। চার নম্বর, নবীজি কখনো কখনো এমনভাবে হাসতেন, হাসার কারণে তার দাঁত মোবারক বের হয়ে যেত, সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহর খুশিতে নবীজির হাসি। তিরমিজি শরীফের 3446 নম্বর হাদিস, 3446, 3446 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু যখন হাদিসটা বর্ণনা করেন, এটা শুনেছেন তার একজন তাবেঈ ছাত্র, তার নামও আলী, ছাত্রের নামও আলী, উস্তাজের নামও আলী। ছাত্র আলী বলেন, শাহিদতু আলিয়ান উতিয়া বিদাব্বাতিন লিয়ারকাবাহা। ছাত্র আলী বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, তাকে দেখলাম তার কাছে একটা বাহন নিয়ে আসা হলো। কি আনা হলো? বাহন। তখন তো বাহন ছিল পশু, ঘোড়া অথবা উট। বাহন নিয়ে আসা হলো যেন আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে উঠে সফর করেন। ফালাম্মা ওয়াদা রিজলাহু ফির রিকাব, যখন তিনি বাহনের পাদানিতে পা দিলেন, তখন পড়লেন বিসমিল্লাহ 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 3 বার। কয়বার পড়ছেন? 3 বার পড়ছেন। তখন বাহন ছিল জন্তু, এজন্য জন্তুর পাদানিতে পা দেওয়ার সময় বিসমিল্লাহ বলছেন। আমাদের সময় সাইকেল, মোটরসাইকেল, কার, বাস, প্লেন, ট্রেন, আমরা যখন উঠব প্রথমে কি বলবো? বিসমিল্লাহ 3 বার। ফালাম্মাস্তাওয়া আলা যাহরিহা, ছাত্র আলী বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু যখন বাহনের উপরে বসছেন, পিঠের উপরে আরোহণ করছেন, তখন পড়লেন আলহামদুলিল্লাহ। কি পড়ছেন? আলহামদুলিল্লাহ। পিঠে চেপে বসছে, তখন আলহামদুলিল্লাহ পড়ছে। এরপরে দোয়াটা পড়ছে, যে দোয়াটা আমরা পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া, এটা হলো যানবাহনে চলাচলের দোয়া। উনি এই দোয়াটা পড়ছে। তাহলে প্রথমে পাদানিতে পা দিয়ে বিসমিল্লাহ 3 বার। আমরাও যখন বাসের এখানে পা দিব তখন বিসমিল্লাহ 3 বার। সিটে গিয়ে যখন বসবো আলহামদুলিল্লাহ। এরপরে যেই দোয়াটা আছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি আমাদের জন্য এই সমস্ত যানবাহন বশীভূত করে দিয়েছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন, আমরা বশীভূত করতে পারতাম না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, অবশ্যই আমরা আমাদের রবের কাছে একদিন ফিরে যাব। এই দোয়াটা পড়ছে। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 3 বার পড়ছেন আলহামদুলিল্লাহ 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 3 বার, আবার 3 বার আলহামদুলিল্লাহ। তারপরে আবার পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার। তাহলে প্রথমে পা দিয়ে বিসমিল্লাহ 3 বার, এরপরে সিটে বসার পরে আলহামদুলিল্লাহ, এরপরে দোয়াটা, এরপরে আবারও আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার। এরপরে একটা চমৎকার দোয়া উনি পড়েছেন। দোয়া কি? দোয়াটা আমার সাথে সাথে একটু পড়েন। সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়া যদি পারেন আরবিটা পড়বেন,
যদি না পারেন এই দোয়া, তাহলে যতদিন পর্যন্ত না পারছেন বাংলাটা পড়বেন। বাংলা দেখেন, বাংলা হলো সুবহানাকা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কদ যালামতু নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি আল্লাহ। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু ছিটে বসে এই দোয়াটা পড়লেন। এই দোয়াটা পড়ে উনি নিজে নিজেই হাসতেছেন, একটা হাসি দিলেন। মনে করেন আপনি বাসের সিটে বসছেন, বসে দোয়া টোয়া পড়ে একা একাই হাসতেছেন। পাশের জন আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি হাসছেন কেন? ছাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর এই দোয়া পড়ার পর হাসি দেখে ছাত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন আপনি হাসলেন কেন? আপনার হাসার কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ কামা সানাআতু সুম্মা দাহিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একবার দেখলাম, আমি আজকে যা যা করলাম উনিও তাই তাই করেছেন। অতঃপর নবীজিও হেসেছেন। সুবহানাল্লাহ। নবীজিও হাসি দিয়েছেন। প্রথমে বিসমিল্লাহ পড়েছেন 3 বার, আলহামদুলিল্লাহ পড়েছেন, দোয়া পড়েছেন, এরপরে আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, এরপরে এই দোয়াটা সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা পড়ার পর নবীজি হাসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবার জিজ্ঞাসা করলাম, মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, তুমি যেমন আমাকে জিজ্ঞাসা করলা আমিও আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, ওগো আল্লাহর নবী আপনি হাসলেন কেন? এই সমস্ত কার্যক্রম করার পরে হাসলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিন 'আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা বড্ড খুশি হন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান ওই বান্দার প্রতি যেই বান্দা মন থেকে বলে রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। বান্দা যখন এটা পড়ে, বান্দা যখন মন থেকে বলে রব্বিগফিরলি যুনুবি, এই কথা যখন বান্দা বলে, তখন আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ এত খুশি হন যে এই খুশির কারণে আমি হাসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হন। একটু মন থেকে বলেন না সবাই, রব্বিগফিরলি যুনুবি, বলেন সবাই রব্বিগফিরলি যুনুবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, এটা যদি আমি মন থেকে বলি আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা হাসি দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাসি মুচকি হাসি। উনি মুচকি হাসি দিতেন। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আন। উনি বলেন, মা কানা দাহিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। নবীজি যখনই হাসি দিতেন শুধুই হাসতেন, মুচকি হাসি, অট্ট হাসি দিতেন না। নবীজির অধিকাংশ হাসি, যখনই হাসতেন অধিকাংশ হাসি ছিল মুচকি হাসি। আল্লাহ, নবীজির মুচকি হাসি। এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো। হাদিসটি বুখারী শরীফের 680 নম্বর হাদিস। বুখারী শরীফের 680 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন রসুলের দীর্ঘদিনের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আন। হাদিসটি একই সাথে আনন্দের, নবীজি হাসি দিয়েছেন, একই সাথে আনন্দের আবার একই সাথে দুঃখের, এজন্য যে এই হাসিটিই ছিল রসুলের জীবনের শেষ মুচকি হাসি। চলেন হাদিসটা শুনি। আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলেন, নবীজি যখন অসুস্থ অবস্থায় ছিলেন, জীবনের শেষ সময়, সফর মাসের শেষ দিকে উনি অসুস্থ হয়ে পড়েন। নবীজি অসুস্থতার প্রথম সময়ে নিজেই নামাজের ইমামতি করতেন, কিন্তু এক পর্যায়ে যখন অসুস্থতা বেড়ে যায় ইমামতি করতে পারতেন না।
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি লাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতে পারতেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করতেন। ফি ওয়াজআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুফিয়া ফি, যেই রোগে নবীজি ইন্তেকাল করেন ওই রোগাক্রান্ত অবস্থায় আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করতেন। হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, এমনকি যখন সোমবার হয়ে গেল, সোমবার যখন চলে আসছে, সোমবারের দিন ফজরের নামাজের সময়, ফজরের নামাজের সময় ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, সাহাবায়ে কেরাম সবাই নামাজের কাতারের মধ্যে দাঁড়ানো। যারা হজে গেছেন, যারা হজ ওমরায় গেছেন তাদের জন্য তো সৌভাগ্যের বিষয়। যারা যেতে পারেন নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মক্কা মদিনায় নেয়, বলেন আমিন। যারা মদিনায় গিয়েছেন দেখেছেন নবীজির যেখানে কবর রওজায়ে আতহার, এই কবরটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। এই ঘরেই নবীজি এখন শুয়ে আছেন। এই ঘরটা যেখানে এখন আছে সেখানেই ছিল মসজিদে নববী এবং আম্মাজান আয়েশার ঘর। নবীজির অন্তিম সময়ে অন্যান্য বিবিদের কাছ থেকে অনুমতি নিয়ে নবীজি সেই ঘরেই থাকতেন, আম্মাজান আয়েশার ঘরে। সেখান থেকে মসজিদে নববী, শুধু পর্দাটা উঠালেই মসজিদে নববী দেখা যায়, সেখান থেকে ইমামতি করতে যাইতেন। যখন সোমবার দিন আসছে, সোমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের যে দরজার পর্দা ছিল, ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি শেষ দিন সোমবার দিন আমাদের দেখার জন্য তার ঘরের পর্দাটা উঠালেন। আর সাহাবায়ে কেরাম কোথায় দাঁড়িয়ে আছে? নামাজের কাতারে। কোথায়? ফজরের নামাজের কাতারে। একটু বলেন না, ফজরের নামাজের কাতারে সবাই দাঁড়ানো। নবীজি পর্দা উঠায় আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে দেখার জন্য পর্দা উঠালেন। নবীজি আমাদের দিকে তাকায় আছেন, আমরা দেখতেছি নবীজির চেহারার দিকে। নবীজি আমাদেরকে দেখেন, আমরাও তার দিকে দেখি। আমাদের কাছে মনে হলো কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ, নবীজির চেহারা যেন কোরআনের পৃষ্ঠার মতো। উদ্দেশ্য হলো কোরআনের পৃষ্ঠা খোলার পরে যেমন আমাদের কাছে ভালো লাগে, কোরআনের পৃষ্ঠা যেমন ঝলমল করতে থাকে, নবীজির চেহারাটা যেন আমাদের কাছে ঝলমল করতেছিল। সুবহানাল্লাহ। এরপর নবীজি আমাদের দিকে তাকায় আছেন, তাকায় থাকতে থাকতে সুম্মা তাবাসসামা ইয়াদহাক, নবীজি আমাদের দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিলেন। নবীজি যখন আমাদের দিকে তাকাইয়া মুচকি হাসি দিলেন, আমরা খুশি হয়ে গেলাম। আহারে, কতদিন পর্যন্ত নবীজির পেছনে নামাজ পড়ি নাই, হয়তো আজকে নবীজি দাঁড়ায় রয়েছেন আমাদের দিকে হাসতেছেন, হয়তো নবীজি আজকে নামাজ আমাদেরকে পড়াবেন, ঘর থেকে বের হবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অলরেডি নামাজের ইমামতির কাতারে চলে গেছেন। এটা দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফানাকাস আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সফ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেছনের কাতারে এসে দাঁড়াবেন, মুক্তাদি হবেন, এজন্য তিনি পিছনে উঠতেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘর থেকে ইশারা করলেন, আন আতিম্মু সালাতাকুম আরখাস সিতরা, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। আর নবীজি তার পর্দাটা নামায় দিলেন, আমরা আড়াল হয়ে গেলাম, আর দেখতে পেলাম না। ফাতুফিয়া মিন ইয়াউমিহি, নবীজি সেদিনই দ্বিপ্রহরের আগে, দুপুরের আগেই সোমবারের দিন ইন্তেকাল করে। উদ্দেশ্য ছিল, এই হাদিসটি বলার উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়েছেন জীবনের শেষ মুহূর্তে। আল্লাহ। আরেক সাহাবীর হাদিস একটা শোনাই। সাহাবীর নাম আবু রিমসাহ। একটু সাহাবীর নামটা একটু বলেন। আবু রিমসাহ, র মিম সা তা, রিমসাহ। আমরা জানি হয়তো হাদিসটা শোনেন নাই কখনো, একটু নামটা বলেন, কানে বাজলেও মনে হবে, কখনো যদি শোনেন তখন মনে হবে যে ওই হুজুর বলছিলেন, এই নামটা তো শুনছি। আবু রিমসাহ, আবু রিমসাহ, আবু রিমসাহ রাদিয়াল্লাহু আনহু।
আবু রিমসাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। ইনতলাক্তু মা আবি নাহওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে গেছি। বাপ বেটা যদি একসাথে কোথাও যায়, এখন তো বাপ বেটার সুন্দর একরকম ড্রেস পাওয়া যায় না? একই রকম পাঞ্জাবি পায়জামা পাওয়া যায়। ঈদের দিন, জুমার দিন একসাথে বাপ বেটা পরে আসে। যদি কাপড় নাও পরে একই রকম, তারপরও বোঝা যায় এরা বাপ বেটা। চেহারার সাথে সাদৃশ্য আছে না, মিল থাকে না? নবীজির কাছে দুজন একসাথে গেছে। আবু রিমসা বলেন, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। নবীজি আমার আব্বাকে জিজ্ঞাসা করছেন, ইবনুকা হাজা? নবীজি তো বুঝছে এটা তার ছেলে। নবীজি জিজ্ঞাসা করছে, এটা কি তোমার ছেলে? সাহাবী, সহজ সরল মানুষ, উনি মনে হয় বুঝতে পেরেছেন যে নবী হয়তো আমাকে মনে হয় আসলেই জিজ্ঞাসা করেছে যে এটা আসলেই কিনা। তো উনি বলছেন, ই ওয়ারব্বিল কাবা, হ্যাঁ অবশ্যই এটা আমার ছেলে। কাবার রবের কসম, কাবার রবের কসম, মানে কসম করে ফেলছে। হ্যাঁ অবশ্যই, আল্লাহর কসম, রবের কসম, কাবার রবের কসম হচ্ছে। নবীজি আরেকটু ইয়ার্কি করে বললেন, তাই নাকি? হাক্কান, তুমি কি বাস্তবে বলছো? তো উনি বললেন, আশহাদু বিহি, জি হুজুর, আমি সাক্ষ্য দিচ্ছি এটা আমার ছেলে, সাক্ষ্য দিচ্ছি তার ছেলে। বর্ণনাকারী আবু রিমসা, ছেলেটা পরবর্তীতে উনি বর্ণনা করছেন। উনি বলেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকাম মিন সাবতি শাবাহি ফি আবি ওয়া হালফি আবি আলাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার বাবার সাদৃশ্যতা আর আমার বাবার কসম, আমার ব্যাপারে কসম করা দেখে নবীজি একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ, নবীজি একটা মুচকি হাসি দিলেন। এই কথা শুনে আপনারা হাসলেন না? নবীজিও সাহাবীর সহজ সরলতা দেখে একটা মুচকি হাসি দিয়েছেন। এরপরে হাদিসের অংশ হলো, নবীজি একটা নসিহত করে দিয়েছেন, আমা জেনে রেখো, ইন্নাহু লা ইয়াজনি আলাইকা, তার অপরাধ তোমার ওপর বর্তাবে না, তোমার ছেলের কোনো অপরাধ তোমার ওপর বর্তাবে না। ওয়ালা তাজনি আলাইহি, আর তোমারও কোনো অপরাধ তার ওপরও বর্তাবে না। এরপরে নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের দিন কারো বোঝা কেউ বহন করবে না। আল্লাহ, নবীজি মুচকি হাসতেন, সবসময় মুচকি হাসতেন। এই হাদিসগুলো বলার উদ্দেশ্য কি? আমরাও যখন হাসবো আমাদের হাসি যেন মুচকি হাসি হয়, আমাদের হাসিও যেন মুচকি হাসি হয়, অট্ট হাসি যেন আমরা না হাসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নবীজির তিন নম্বরের হাসি, তিন ধরনের, যে চার ধরনের হাসির মধ্যে তিন ধরনের হাসি হলো, নবীজি যখন কারো দিকে তাকাইতেন তখন হাসি দিয়ে তাকাইতেন। নবীজি কারো দিকে তাকাইলে হাসি দিয়ে তাকাইতেন। একজন সাহাবী, নাম হলো জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি। নাম কি? জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আন। জারির নামটা অনেক সুন্দর না? জারির। অনেকে ইউনিক নাম খোঁজে, হুজুর একটা ইউনিক নাম দিয়েন তো। এই যে জারির নামটা খুব ইউনিক, রাখতে পারেন। জারির রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক সুন্দর ছিলেন দেখতে। নবীজি বলেছেন, ইউসুফু হাদাল উম্মাহ, জারির ইবনে আব্দুল্লাহ হলো এই উম্মতের ইউসুফ। ইউসুফ নবী সুন্দর ছিলেন না? জারির ইবনে আব্দুল্লাহ হলো ইউসুফু হাদাল উম্মাহ, হাদিহিল উম্মাহ, এই উম্মতের জারির ইবনে আব্দুল্লাহ বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি দেখা করতে চেয়েছি আর নবীজি আমাকে বাধা দিয়েছে এমন হয় নাই। যখনই আমি তার সাথে দেখা করতে চেয়েছি তখনই তিনি আমাকে সাক্ষাৎ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা রাআনি ইল্লা দহিকা, আর যখনই তিনি আমার দিকে তাকাইছেন, কোনো কথা বলবেন তাকাইছেন, রাগ হন নাই, যখনই আমার দিকে তাকাইছেন সুন্দর একটা হাসি দিয়ে তাকাইছেন। আমার দিকে তাকালেই নবীজি হাসি দিয়ে তাকাইতেন। জারির ইবনে আব্দুল্লাহ কি সৌভাগ্যবান সাহাবী! আল্লাহ 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 আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ যেই হাসির ধরন, সেটি হলো নবীজি কখনো কখনো এমনভাবে হাসতেন তার হাসির কারণে উপস্থিত লোকজন তার দাঁত পর্যন্ত দেখতে পেতেন, দাঁত মোবারক দেখতে পেতেন। সুবহানাল্লাহ।
বুখারী শরীফের এক হাদিস। একজন ইহুদি আলেম নবীজির কাছে আসছে। আসার পরে বলে, ইয়া মুহাম্মদ, ইন্না নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন ওয়াল আরদিনা আলা ইসবাইন ওয়াশ শাজারা আলা ইসবাইন ওয়াল মাআ ওয়াস সারা আলা ইসবাইন ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাইন ফাকালা আনাল মালিক। দেখেন, হাদিসের তর্জমাটা বলবো, হাদিসের অর্থটা বলবো, আর প্রত্যেকটা অর্থের মধ্যে সুবহানাল্লাহ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ। ওই ইহুদি আলেম নবীজির কাছে এসে বলেন, হুজুর, ইন্না নাজিদু, আমরা আমাদের ওই তাওরাত ইনজিলের মধ্যে পেয়েছি, কি পেয়েছে? বলে, আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন, কিয়ামতের দিন রব্বুল আলামিন এই 7 আসমান একটা আঙ্গুলের মধ্যে রেখে দিবে। একটা আঙ্গুলের মধ্যে সমস্ত আসমান আল্লাহ রেখে দিবেন। তাহলে চিন্তা করেন যে আল্লাহ তাআলার আঙ্গুল কত বড়। হ্যাঁ, আল্লাহর আঙ্গুল কীরকম বড়, কত বড়, কি ধরন, এই ধরন আমরা জানি না, ধরন প্রকৃতি আমরা জানি না। আমাদের হাতের মতো আল্লাহর হাত না, আমাদের আঙ্গুলের মতো আল্লাহর আঙ্গুল না। আঙ্গুলের কথা বলার সময় যেন আমাদের ব্রেনে এটা না আসে যে আল্লাহর আঙ্গুল মনে হয় আমাদের আঙ্গুলের মতো, এরকম না। বরং কোরআনের মধ্যে আছে, লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। আল্লাহর আঙ্গুল আল্লাহর মতো, যতটুকু বর্ণনা এসেছে আমরা ততটুকুর উপর বিশ্বাস করব। ইহুদি আলেম বলে, আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত আসমানগুলো এক আঙ্গুলের উপর রাখবেন, সুবহানাল্লাহ। ওয়াল আরদিনা আলা ইসবাইন, সমস্ত জমিন আর এক আঙ্গুলের মধ্যে রাখবেন। ওয়াশ শাজারা আলা ইসবাইন, পৃথিবীর যত গাছপালা আছে সবগুলো আরেক আঙ্গুলের মধ্যে রাখবেন, সুবহানাল্লাহ। ওয়াল মাআ আলা ইসবাইন, পৃথিবীর যত পানি আছে সব পানিগুলো আরেক আঙ্গুলের মধ্যে রাখবেন। আঙ্গুলের মধ্যে পানি রাখতে পারবেন? আঙ্গুলের মধ্যে? আল্লাহ কত মহান। ওয়াস সারা আলা ইসবাইন, যত মাটি আছে সব আরেক আঙ্গুলের মধ্যে রাখবেন। ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাইন, পৃথিবীতে যত অন্যান্য সৃষ্টি আছে এগুলো বাদ দিয়ে সবগুলো আরেক আঙ্গুলের মধ্যে রেখে দিবেন। এই সবগুলো হাতের মধ্যে রাখার পরে, আঙ্গুলে আঙ্গুলে রাখার পরে আল্লাহ তাআলা ডাক দিবেন, আনাল মালিক, আমি বাদশাহ, আনাল মালিক, আমি বাদশাহ। অন্য হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, আইনাল জব্বারুন, আইনাল মুলুক, কোথায় যারা রাজত্ব করত, বড়ত্ব করত, তারা কোথায়? যারা বাদশাহ তারা কোথায়? আল্লাহ তাআলাও সেদিন এভাবে আনাল মালিক বলবেন, আমি বাদশাহ। এই কথা যখন ইহুদি আলেমের মুখ থেকে শুনছে, নবীজি চিন্তা করে যে ইহুদি আলেম, তোরা তো এই কথাগুলো বলস ঠিকই আছে, কিন্তু তোরা এত কিছু জানার পরও ঈমান আনিস না কেন? এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়েছেন। ফাদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিদুহু তাসদীকান লিকাউলিল হাবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি আলেমের কথায় সত্যায়ন করে, ওই কথা যে সত্য এটা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাসি দিলেন, হাসির কারণে হাত্তা বাদাত নাওয়াজিদুহু, তার সামনের আর মাড়ির দাঁতগুলো পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ, নবীজি হাসি দিয়েছে, নবীজির দাঁত দেখা যায়। আরেকটা দৃষ্টান্ত শোনেন, এটাও বুখারী শরীফের হাদিস, 6087 নম্বর হাদিস। একজন সাহাবী, হাদিসটা খুব চমৎকার, শুনলে আপনারাও হাসবেন। আমরা যখন পড়েছি কিতাবে ওই সময় আমরাও ক্লাসের মধ্যে, দর্শের মধ্যে ওস্তাদ সহ এসেছি। এই হাদিসটি নবীজিও হাসছেন। দেখেন হাদিসটা, এক সাহাবী রমজান মাসে এসে বলেন, হুজুর, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান হালাকতু, ওগো আল্লাহর নবী, আমি তো ধ্বংস হয়ে গেছি। কেন ধ্বংস হয়েছে তুমি, কি হয়েছে? কয় যে রমজান মাসে দিনের বেলা রোজা থেকে আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, আমার রোজা তো শেষ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি এমন কেউ করে তাহলে তার জন্য কাজ হলো কাফফারা দেওয়া। তুমি এক কাজ করো, আতিক রাকাবাতান, তুমি একটা গোলাম আজাদ করে দাও। ওই সময় গোলামবাদী ছিল, তুমি একটা গোলাম আজাদ করে দাও। সাহাবী বলেন, লাইসালি, হুজুর আমার কাছে গোলাম তো না, আমি কি আজাদ করব? এবার নবীজি বলে, ঠিক আছে, তুমি যেহেতু গোলাম আজাদ করতে পারবা না, তাহলে এক কাজ করো, সুম শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস লাগাতার রোজা রাখো। 2 মাস একটা রোজা নষ্ট করছো, 2 মাস লাগাতার রোজা থাকবা, 60টা রোজা লাগাতার, মাঝখানে ভাঙ্গি নাই। সাহাবী বলে, লা আস্তাতিউ, হুজুর আমি তো পারতাম না, একটা রোজায় রাখতে গিয়ে আমার এই অবস্থা, আবার 60টা, লা আস্তাতিউ, আমি পারবো না, আমি মাজুর। নবীজি এবার বলছে, মুশকিল তো, তাহলে কি করবা? ফাতইম সিত্তিনা মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। 60 জন মিসকিনকে খাবার খাওয়ায় দাও, তাহলে তোমার কাফফারা আদায় হয়ে যাবে। 60 জন মিসকিন, কয়জন? 60 জন মিসকিনকে খাবার খাওয়া। সাহাবী বলে, হুজুর এই 60 জন মিসকিনকে খাবার খাওয়াবো, কিন্তু আমি তো এই 60 জন মিসকিনকে খাবার খাওয়ানোর মতো আমি সামর্থ্য রাখি না, আমি পারবো না। লা আজিদু, আমি পারবো না। নবীজি চিন্তা করছে, প্রথমটাও পারবা না, দ্বিতীয়টাও পারবা না, তৃতীয়টাও পারবা না, তাহলে কি করার? ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামারুন, হঠাৎ করে ওই সময় উপস্থিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর হাদিয়া আসছে, খেজুর। নবীজি বলেন, আইনা সাইল, একটু আগে যে আমাকে প্রশ্ন করলো সে কোথায়? তাসাদ্দাক বিহা, যাও এগুলো নিয়ে যাও, গিয়ে তুমি সদকা করে দাও। এই যে খেজুরগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি এগুলো সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, যাও। উনি বলতেছে, হুজুর আলা আফকর মিন্নি, আমার চেয়ে যে বেশি গরিব তাকে দিব? আসছেন না আপনারা? আমার চেয়ে যে বেশি গরিব তাকে দিব? তো তারপরে উনি কি বলে? উনি বলে, ওয়াল্লাহি মা লাবাতাইহা আহলু বাইতিন আফকর মিন্না। এই যে মদিনার 2 প্রান্তে আপনি যত মানুষ দেখতেছেন, এর মধ্যে সবচাইতে গরিব আমরাই, আমাদের চেয়ে গরিব আর বেশি কেউ নাই, আমরাই সবচেয়ে বেশি দরিদ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নবীজি তখন ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিদুহু। সাহাবী যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে দরিদ্র আর কেউ নাই, কাকে দান করব, আমি তো সবচেয়ে বেশি গরিব। এই কথা শুনে নবীজি একটা হাসি দিলেন। নবীজির হাসির কারণে নবীজির দাঁত মোবারক এমনকি মাড়ির দাঁত পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কি বলছেন জানেন? এরপর বলছে, ঠিক আছে, ফা আনতুম ইজান, তুমি এগুলো নিয়ে যাও, এগুলো তোমরাই খাওয়া দাওয়া করো, যাও তোমরাই পরিবার খাওয়া দাওয়া করো। তাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ। আরেকটা দৃষ্টান্ত শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মাঝে মাঝে হাসতেন। দেখেন এই হাদিসগুলো বলার উদ্দেশ্য কি? নবীজি হাসছেন, আমরাও আমাদের সন্তানদেরকে নিয়ে হাসি। আমরা সন্তানদেরকে কি গল্প শোনাই? শিয়ালের গল্প শোনাই, রাজার গল্প শোনাই, কার্টুন দেখায়, নাটক দেখায়, এই সমস্ত বিষয় দিয়ে তাদেরকে হাসাই। আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে নবীজির এই হাসির গল্পটা আপনি শোনায় হাসান? আমরা এগুলো করি না। আপনি স্ত্রীকে আপনার এই গল্পটা বলেন, নবীজির এই গল্পটা বলে আপনার হাসাহাসি করেন। নবীজির হাসি আমাদের মুখে আসলো, নবীজির একটা সুন্নাহ আমরা আদায় করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আরেকটা দৃষ্টান্ত, বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে বর্ণনা করেন। সাহাবীদেরকে একদিন বলতেছেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতীদের প্রথম খাবার কি হবে তোমরা কি জানো? নবীজি বলেন, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদাতান, কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন কিয়ামতের দিন এই পুরো পৃথিবীর সমান একটা রুটি তৈরি করবেন। কি তৈরি করবেন? রুটি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা রুটি তৈরি করবেন পৃথিবীর সমান।
ইয়াতাকাফফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাহু ফিস সাফারি নুজুলান লি আহলিল জান্নাহ। তোমরা যেমন রুটি তাড়াহুড়া করে সফরের সময় খুব দ্রুত গতিতে বানাও, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতীদের মেহমানদারি করবার জন্য পৃথিবীর সমান একটা রুটি বানাইবেন, খুব দ্রুত উলট পালট করবেন, উলট পালট পুরো পৃথিবীর সমান। সকালবেলা যদি দোকানে যান, গিয়ে দেখবেন পরাটা মানুষকে তাড়াতাড়ি দেওয়ার জন্য কিভাবে তাড়াতাড়ি উলট পালট করে না, দ্রুত উলট পালট করে, চাপ দেয়। আল্লাহ তাআলা এরকম একটা রুটি বানাবেন, রুটি বানায় দিবেন। তো এই বর্ণনাটা নবীজি সাহাবীদের মাঝে করতেছেন। হঠাৎ করে একজন ইহুদি ব্যক্তি ওই উপস্থিত মজলিসে আসছে। আসার পর এসে বলে, বারাকার রহমান আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনার ওপরে দয়াময় রহমান, দয়াময় আল্লাহ আপনার ওপরে বরকত দান করুন। এই দোয়াটা করছে ইহুদি। আসার পর এসে জিজ্ঞাসা করে, আলা উখবিরুকা বিনুজুরি আহলিল জান্নাহ, ওগো আল্লাহর নবী, আমি কি আপনাকে বলবো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতীদের মেহমানদারি কি করবেন? মানে এতক্ষণ নবী কি বর্ণনা করতেছিলেন, এটাই তো। হঠাৎ করে সাহাবী এসে আবার এই কথাটাই বলতে চায়। মনে করেন আমরা এই কথাগুলো বলতেছি, হঠাৎ করে একজন এসে আবার এই কথাগুলোই বলল। হাসির একটা বিষয় না? নবীজি এই কথা, ইহুদি বলতেছে আমি কি এরকম কথা বলবো? ইহুদি কথা শুনে নবীজি বলছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। তখন ইহুদি বলতেছে, এতক্ষণ পর্যন্ত নবীজি যেই কথাগুলো বললেন কিয়ামতের দিন পুরো পৃথিবীর সমান একটা রুটি বানাবেন, এই কথাটাই আবার সাহাবীদের মাঝে ইহুদি বলতেছে। এটা শুনে নবীজি ফানাযারা ইলাইনা সুম্মা ইয়াদহাক দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিদুহু। বর্ণনাকারী সাহাবী বলেন, এই কথা বলে নবীজি আমাদের দিকে তাকাইলেন। ইহুদি যখন বলতেছে তখন নবীজি আমাদের দিকে তাকাইছেন। তাকায় মানে যে একটা অঙ্গভঙ্গি আছে না, এরকম অঙ্গভঙ্গি করছেন। এটা করার পর নবীজি একটা হাসি দিলেন, হাসির কারণে তার দাঁত মোবারক পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। এরপরে ইহুদি বলে, আলা উখবিরুকা বিইদামিহিম, আমি কি আপনাদেরকে তরকারি সম্পর্কে জানাবো নাকি? আমরা তো পরাটা ডাল ভাজি দিয়ে খেয়ে ফেলি, ভাজি দিয়ে ডাউল দিয়ে খেয়ে ফেলি। ইহুদি বলে, হুজুর আমি কি জান্নাতের ওই রুটির তরকারি সম্পর্কে বলবো নাকি? বলে হ্যাঁ বলো। উনি বলে, ইদামুহুম বালামুন ওয়া নুন, তরকারি হবে বালাম আর নুন। বুঝছেন বালাম আর নুন কি? বুঝছেন নাকি? বোঝে নাই। সাহাবায়ে কেরামও বোঝেন নাই। জিজ্ঞাসা করছেন, ওমা হাজা ইয়া রাসূলুল্লাহ, এটা কি? বালাম আর নুন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাউরুন ওয়া নুনুন। সাউর মানে হলো ষাঁড়, ষাঁড় ষাঁড় আছে না, ষাঁড় ষাঁড়, আর নুন মানে মাছ। ইয়াকুলু মিন জাইদাতি কাবিদিহিমা সাবউনা আলফা। কিয়ামতের দিন এই ষাঁড় আর মাছের কলিজার অতিরিক্ত অংশ থেকে ৭০,০০০ মানুষ তরকারি হিসাবে রুটির সাথে খাবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন খাবে। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে এই মেহমানদারির মধ্যে শরীক রাখেন। চিল্লায় পড়েন আমিন। আরেকটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু দাউদ শরীফের হাদিস। উনি যখন ছোট, আম্মা জান আয়েশা, খুব মনোযোগ সাথে শুনেন, উনি ছোট মানুষ, বয়স হয়তো 11-12 হবে, ছোট মানুষ। 11-12 বছর বয়সে বাচ্চারা কি করে? পুতুল খেলে না? উনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গজওয়াতি তাবুক আও খায়বার। উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে অথবা খায়বারের যুদ্ধ থেকে মদিনায় আসছেন। আসার পরে আমার ঘরে বসছেন। আসলেন নবীজি, আসার পরে আমার ঘরে বসছে। অফি সাহওয়াতিহা সিত্রুন, আমার ঘরে আসার পরে ঘরের একটা জায়গায় তাক আছে। তাক বুঝতেছেন? আগের ঘরে তাক থাকতো না, থাক। এখন তো আধুনিক ফ্ল্যাটে ক্যাবিনেট বানায় নাই। তো ওই যে তাক আছে, তাকের মধ্যে পর্দা ঝোলানো। হঠাৎ করে ফাহাব্বাত রিহুন, একটা বাতাস আসছে। বাতাস আসার পরে ফাকাশাফাত নাইহাতুস সাতর, মানে পর্দার এক অংশ খুলে গেছে। পর্দার এক অংশ খুলে গেছে বাতাসের কারণে। ভিতরে তাকায় দেখে ভিতরে কিছু কাপড় দিয়ে উনি কিছু খেলনাপাতি বানাইছেন। আম্মা জান আয়েশা খেলনা কিছু বানায় ওখানে রেখে দিচ্ছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মা হাযা ইয়া আয়েশা, হে আয়েশা এগুলা কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিশু সুলভ জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বানাতি, এগুলো আমার মেয়ে। এগুলো কি? আমার মেয়ে। ছোট ছোট কাপড় দিয়ে বানাইছে পুতুলের মতো, হয়তো এগুলো বানানোর পরে বলছে এগুলো আমার মেয়ে। ছোট্ট মানুষ, এখনও তো বাচ্চারা এগুলো খেলে, বানাইছে। এরপরে দেখে নবীজি দেখছে রআ ওয়াসতাহুন্না ফারাসান লাহু জানাহান মিন রিকা, তাকে দেখে যে অনেকগুলো খেলনাপাতি দেখা যায়, তার মধ্যে একটা ঘোড়া দেখা যায়, ঘোড়া কাপড় দিয়ে বানাইছে, যেই ঘোড়ার দুইটা ডানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞাসা করেন, ওগো আয়েশা বুঝলাম এইগুলো তোমার মেয়ে, কিন্তু মাঝখানে ওটা কি দেখা যায়? আম্মা জান আয়েশা বলেন, হুজুর এটা তো ঘোড়া, ওটা তো ঘোড়া, আপনি কি চেনেন না ঘোড়া ওইটা? নবীজি বলেন, বুঝলাম ওইটা ঘোড়া, কিন্তু ফারাসুন লাহু জানাহান, ঘোড়ার কি ডানা হয় নাকি? তোমার ঘোড়ার দেখি দুইটা ডানা। ঘোড়ার তো ডানা হয় না, তোমার ঘোড়ার দুইটা ডানা কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু সুলভ একটা জবাব দিলেন, আমা সামিআতা আন্নালি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, ওগো আল্লাহর নবী আপনি কি শোনেন নাই, আমার ঘোড়ার তো দুইটা ডানা, আর সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার অনেকগুলো ডানা ছিল। সুবহানাল্লাহ। এই কথা শুনে, এটা একটা শিশু সুলভ কথা, নবীজি শুনে নাই, উনি শুনছে, বাচ্চার মতো একটা কথা। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাসি দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাআইতু নাওয়াজিদাহু, এই কথা আমি যখন বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাসি দিলেন। তার হাসারটা আমি তার দাঁত মোবারক দেখতে পেলাম, এমনকি মাড়ির দাঁত পর্যন্ত আমি দেখতে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ, এই সমস্ত ঘটনা আপনি বাচ্চাদেরকে বলেন, বলে বলে তাদেরকে হাসান, এগুলো বলে হাসানো জায়েজ। নবীজির হাসি আমাদের মুখে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন। নবীজির হাসিতে আমরা যেন হাসতে পারি, নবীজির কান্নায় যেন আমরা কাঁদতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। যারা সুন্নাত পড়েন না চাটা